স্যামসাং গ্যালাক্সি লেখা আছে। হ্যাঁ Galaxy। আচ্ছা, এটা কি লাইটিং না গ্রাফিক্স দেখা যাচ্ছে? এটা গ্রাফিক্স দেখা যাচ্ছে। তার মানে কি সমস্যা? এটা লাইটিং সমস্যা। কি সমস্যা? লাইটিং। এলইডি লাইন কত নাম্বার না ছিল? 3 নাম্বার পিন। 3 নাম্বার। কত ভোল্টেজ পাবেন? এখানে 3.7 থেকে 4.2। কত? 3.7 থেকে 4.2। 4.2। আচ্ছা, একটু চেক দেন তাহলে 3 নাম্বারে। ধরছেন? এখানে মিটারে কি দেখাচ্ছে? 0 000 নাকি? 000। এখানে থাকার কথা 3.7 থেকে কত? 4.2। তার মানে এলইডি লাইনে কি পাচ্ছে না? ভোল্টেজ পাচ্ছে। ভোল্টেজ পাচ্ছে না। কিন্তু আইসিতে যদি আপনি ইনপুট ভোল্টেজ না দেন তাহলে কি এই লাইনটা দিয়ে আউটপুট হবে? না। আউটপুট হবে না। তার মানে আপনি তো আউটপুট পান নাই। না। তাহলে আপনাকে এবার কি আইসি পার উঠাবেন না ইনপুট চেক দিবেন? এখন আমাকে দেখতে হবে এই আইসি তে ইনপুট হয়েছে কিনা। আমার হাতে যে মোবাইলটি আছে, মোবাইলটির ব্র্যান্ড স্যামসাং, মডেল A13 কে দিয়ে গেছে? একটা দোকানদার দিয়ে গেছে। টেকনিশিয়ান, মানে একজন দোকানদার আপনাদের সামনে তো দিয়ে গেল। আর দোকানদারের ফোন মানেই ব্যাকসেল খোলা থাকবেই, ঠিক আছে? আচ্ছা, আমাদের আর কষ্ট করা লাগে না ব্যাকসেল খুলতে, নাকি? আচ্ছা, ফোনটার সমস্যা বলে গেছে লাইটিং সমস্যা। কি সমস্যা? লাইটিং সমস্যা। লাইটিং সমস্যা। আপনি একটু চেক দিয়ে দেখেন তো লাইটিং সমস্যা কিনা। কিভাবে চেক দিবেন? আমাদের তো এখানে দিয়ে গেছে এটা লাইটিং সমস্যা। হ্যাঁ, কিভাবে চেক দিবেন? লাইটিং সমস্যা আমাদেরকে দোকানদার বলে গেছে, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখবো আসলে চালু করে যে আসলে এটা সমস্যা লাইটিং আছে কিনা। আচ্ছা, তো আমরা এটা প্রথমে চালু করব। চালু করেন, একটু সামনে আইনেন ভিডিওটা। ব্যাটারি লাগানো আছে, সমস্যা নেই, সুইচিং করেন। লাইটিং সমস্যা শিওর হতে হবে, অত এমনও তো হতে পারে গ্রাফিক সমস্যা। কাস্টমারের কথা দেখি ঠিক আছে কিনা, মানে দোকানদারের ভাইব্রেট করছে, আমরা ভাইব্রেট করছে। দেখবো। হ্যাঁ, যে আসলে এটাতে আছে কিনা। একটু অকটেন দেন মাঝখানে দিয়ে, হাত দিয়ে একটু ইয়া দেন। হ্যাঁ, হাত দিয়ে দেন, দেখা যাক। এই যে কি দেখা যায়? একটু কাজ করেন। গ্রাফিক্স দেখা যাচ্ছে। স্যামসাং গ্যালাক্সি লেখা আছে। হ্যাঁ Galaxy। আচ্ছা, এটা কি লাইটিং না গ্রাফিক্স দেখা যাচ্ছে? এটা গ্রাফিক্স দেখা যাচ্ছে। তার মানে কি সমস্যা? এটা লাইটিং সমস্যা। কি সমস্যা? লাইটিং। লাইটিং। আচ্ছা, আপনাদের তো লাইটিং এর ক্লাস অলরেডি শেষ। এবার লাইটিং সমস্যা হলে সর্বপ্রথম কাজ কি বলছিলাম? সর্বপ্রথম আমাদের কানেক্টর গুলো চেক করতে হবে। না, প্রথম একটা কাজ বলছিলাম। ডিসপ্লে প্রথম কাজ কি? ডিসপ্লে করে দেখবো আমরা প্রথম। হ্যাঁ, ডিসপ্লে থেকে এই সমস্যাটা হয়। তাহলে প্রথমে কি করতে হবে? একটা ডিসপ্লে লাগিয়ে দেখতে হবে। আচ্ছা, যে দোকানদার পাঠাইছে উনি ডিসপ্লে চেক করেই দিছে। আচ্ছা, তাহলে ডিসপ্লে পরিবর্তন করার পর যদি না হয় তারপর আপনি কি চেক করবেন? তারপর আমরা সর্বপ্রথম দেখবো এটার কানেক্টরের যে লাইনগুলো আসছে ওই লাইনগুলো ঠিক আছে কিনা। লাইটিং সেকশনের যে লাইনগুলো আছে ওগুলো ঠিক আছে কিনা? কি কি লাইন যায় বা কয়টা লাইন থাকে আপনি কি জানেন? এখানে লাইটিং এর জন্য এখানে 3টা লাইন আছে। 3টা লাইন। কি কি? একটা হচ্ছে এলইডি এ, আরেকটা হচ্ছে এলইডি কে, তারপর হচ্ছে পিডব্লিউএম অথবা সিএবিসি। আচ্ছা, এটার আইসিটা যদি বল আইসি হয়, আচ্ছা যে লাইনগুলোর কথা বললেন এগুলো তো আপনি মিটার দিয়ে পরিমাপ করতে হবে। হ্যাঁ, মিটার দিয়ে যে পরিমাপ করবেন, কুল টেস্ট করবেন না হট টেস্ট? প্রথমে কুল টেস্ট করব। প্রথমে কুল টেস্ট করতে হবে। কুল টেস্টে আপনি 4টা লাইনে পরিমাপ করলে কি পাবেন? 4টা লাইনে, যেহেতু এটা বলাইছে সেক্ষেত্রে আমরা 4টা লাইনে মান পাবো। আর যদি হট টেস্ট করেন এলইডি এ লাইন যেটা আছে মানে ভোল্টেজের লাইন লাইটিং এর, ওটাতে কত ভোল্টেজ পাবেন? ওটাতে 3.7 থেকে 4.2 পাবো। আচ্ছা, এগুলো যেহেতু আপনি মুখে বলছেন না উনি, আপনি চেক করে একটু দেখান আমাদের। আচ্ছা, একটু ডায়াগ্রামটা একটু আপনি ইউজ করেন, ওখানে ডায়াগ্রামটা আছে। আপনি প্রথমে কোথায় মাপবেন? প্রথমে আমি হচ্ছে কানেক্টর কই একটু শুরু করেন, আর একটু ওই পাশে মনে হয়। প্রথমে আপনি এই যে আমরা এখানে কানেক্টর আর একটু জুম করেন, আর জুম। কয়টা লাইন আছে দেখেন, কত নম্বর পিনগুলোতে আছে দেখেন মাপার জন্য। এই যে এখানে লাইনগুলোর নাম কি? আর একটু উপরে উঠান লাইনগুলো, আর একটু ছোট করেন। হ্যাঁ, ঠিক আছে। এখানে কি কি লাইন আছে? এই যে এলইডি এ। হ্যাঁ, এলইডি এ একটা, এলইডি কে 2, এলইডি কে 1। কেটর দুইটা দেওয়া হয়েছে। কেটর দুইটা দেওয়া হয়েছে। তারপর পিডব্লিউএম আছে। আচ্ছা, টোটাল লাইন হলো কয়টা কানেক্টরে? টোটাল লাইন হচ্ছে এখানে 4টা। আচ্ছা, কত নম্বর পিনগুলোতে আছে কানেক্টরের লাইনগুলো একটু দেখেন। এখানে আমরা প্রথম এই যে এলইডি এ লাইনটা হচ্ছে 3 নাম্বার। 3 নম্বরে আছে। তারপরে তার প্রথম দুইটা হচ্ছে এলইডি কেটর। এলইডি কে। আর এখানে এটা কত নম্বর বলেন তো? আর এটা হচ্ছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 নম্বর। 13 নম্বর। আচ্ছা, এই লাইনগুলোতে আপনি আপনার এই ফোনটাতে আপনি পরিমাপ করেন। ফুল টেস্ট করবেন আগে, ব্যাটারি খোলা থাকবে, মিটার ফুল টেস্টে থাকবে। ব্যাটারি খোলা থাকবে। আচ্ছা, কানেক্টরটা, এই যে কানেক্টরটা, ওটাতে আপনি ডায়াগ্রাম দেখা লাইনগুলো যত নাম্বার পিন আপনি দেখছেন ওগুলো পরিমাপ করেন। তাহলে আমরা কুল টেস্টে দিয়ে নিলাম প্রথমে। কুল টেস্টে রাখলেন আর লালটা গ্রাউন্ডে দিয়ে দিলাম। তো এখন আমরা প্রথমে মান দেখবো এটাতে মান আছে কিনা। আচ্ছা, প্রথম হচ্ছে এলইডি কে। ভালো করে ধরেন, ধরছেন? হ্যাঁ, এলইডি কে তে কি আছে একটু দেখি। যদি আমরা মিটারে হচ্ছে 644 মান দেখাচ্ছে। আচ্ছা, তারপরে এলইডি কে 2, 2 নাম্বার। কে 2 তে আমরা মিটারে যেটা দেখতে পাচ্ছি এই যে মান আছে। হ্যাঁ, আচ্ছা, 3 নাম্বার। তারপর হচ্ছে 3 নাম্বার এলইডি এ। এলইডি এ তো এখানে 526 জিআর ভ্যালু দেখাচ্ছে। তাহলে এখানে 3টা লাইনের মধ্যে কোনো লাইন মিসিং বা শর্ট নাই না। তারপর কত নাম্বার ছিল? তারপর আমরা 13 নাম্বার পিনে যাব। 13 নম্বরে যান। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। 13টা ছিল পিডব্লিউএম লাইন না? পিডব্লিউএম লাইন। এটাতেও 545 মান আছে।
তার মানে আপনি কুল টেস্ট 4টা লাইনে করছেন, 4টা লাইন কি আছে? মান আছে। ঠিক আছে। 4টা লাইন। আবার হট টেস্ট করবেন ওর কোনটাতে? এলইডি এ। এলইডি এ তে হট টেস্ট করার নিয়ম কি? এখানে কি করবেন আপনি মোবাইলে? হট টেস্ট করার নিয়ম হচ্ছে এখানে মূলত ভোল্টেজ জানিয়ে দেবো আমরা, এটা ব্যাটারি থেকে প্রথমে ভোল্টেজটা দিব। আচ্ছা, ব্যাটারিতেও দিতে পারেন অথবা চার্জও লাগাইতে পারেন। এখন চার্জে লাগাইলে তো আপনার এই রেমনটা লাগাইতে হবে। এখন রেমনটা লাগাইলে তো আবার এখানে পিনে মাপতে পারবেন না। এজন্য বিপিএস ভোল্টেজ যেহেতু মাপবেন, মানে এলইডি একটা বিপিএস হয়ে আসে, চার্জার লাগানোর প্রয়োজন নাই। এই লাইটিং সমস্যার ক্ষেত্রে আপনি ব্যাটারি লাগালেও চলবে। যদি ব্যাটারিতে চার্জ থাকে তাহলে ওই এলইডি এর ভোল্টেজটা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে ব্যাটারি লাগান তাইলে হবে, চার্জ লাগাইতে হবে না। ব্যাটারি লাগাইছেন? ব্যাটারি লাগাইছি। আমরা এবার কি টেস্ট করবেন? ফুল হট টেস্ট করব। হট টেস্ট মানে ডিসি 20 ভোল্টে ডিসি 20 এ সেট করলেন, তারপর কালোটা গ্রাউন্ডে দিব, তারপর আমরা এলইডি লাইনটা এখন দেখবো। এলইডি লাইন কত নাম্বার না ছিল? 3 নাম্বার পিন। 3 নাম্বার। কত ভোল্টেজ পাবেন? এখানে 3.7 থেকে 4.2। কত? 3.7 থেকে 4.2। 4.2। আচ্ছা, একটু চেক দেন তাহলে 3 নাম্বারে। ধরছেন? এখানে মিটারে কি দেখাচ্ছে? 0 000 নাকি? 000। এখানে থাকার কথা 3.7 থেকে কত? 4.2। তার মানে এলইডি এ লাইনে কি পাচ্ছে না? ভোল্টেজ পাচ্ছে। ভোল্টেজ পাচ্ছে না। আচ্ছা, এলইডি এ লাইনটা আসছে কোথা থেকে? আপনি যদি একটু ডায়াগ্রামটাতে দেখেন, এলইডি এ লাইনটা কোথা থেকে আসছে? এলইডি লাইনটা আসছে এর পিছনে পিছনে যান, দেখেন তো। অরেঞ্জ কালারটা না? অরেঞ্জ কালারটা। হ্যাঁ, আমরা অরেঞ্জ কালারের পিছনে পিছনে যাচ্ছি। এখানে দেখতেছি এলইডি লাইনটা কোথা থেকে আসছে। এই যে দুইটা ক্যাপাসিটর হয়ে একটা রেজিস্টর হয়ে, না, এটা কয়েল হবে, হয়ে একটা ডায়োড হয়ে ক্যাপাসিটর হয়ে। আচ্ছা, মূলত এটা লাইনটা বের হইছে কোথা থেকে? এটা বেরেছে আইসি থেকে। থেকে। এই যে লাইট গ্রাফিক্স আইসি যেটা আছে, এটা কম্বো আইসি। এই আইসিটা থেকে যে অরেঞ্জ কালারটা, একটু জুম করেন। কোনটা এটা অরেঞ্জ কালারটা? এই যে বলটা, এটা থেকে মূলত লাইনটা বের হইছে। কত পাওয়ার কথা এখানে? 3.7 এই লাইনটাতে 3.7 থেকে 4.2। আচ্ছা, এটা তো আউটপুট। এই লাইনটা তো আইসির আউটপুট লাইন। আচ্ছা, আউটপুট লাইনে কি উনি ভোল্টেজ পাচ্ছে? না। আউটপুট লাইনে যেহেতু ভোল্টেজ পাচ্ছে না, একটু ধরেন আপনি খেয়াল করেন, আউটপুট লাইনে যেহেতু ভোল্টেজ পাচ্ছে না, তাহলে আইসিতে তো আগে ইনপুট হয়েছে কিনা এটাও দেখার প্রয়োজন। এখন অনেকে আবার এটা ধারণা করে যেহেতু আইসি থেকে বের হয়েছে লাইনটা, যেহেতু পাওয়া যাচ্ছে না, তার মানে আইসি খারাপ। সাথে সাথে কি করে? আইসিতে কাজ করা শুরু করে, আইসি রিভল করে, রিহট করে বা পরিবর্তন করে। কিন্তু আপনাকে এটাও জানতে হবে, ইনপুট না হলে কিন্তু আউটপুট হবে না। তার মানে উনি কিন্তু আউটপুট লাইনে কি পাচ্ছে না? ভোল্টেজ পাচ্ছে না। মানে কুল টেস্টের লাইনটা ঠিক আছে, মিসিং নাই, কিন্তু ভোল্টেজ পাচ্ছে না। যেহেতু কুল টেস্টের লাইনটা ঠিক আছে, মিসিং নাই, শর্ট নাই, তার মানে ওই লাইনের কোনো পার্টস খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এলইডি এ লাইনটাতে কিন্তু এখানে আমরা দেখছি 4-5টা ক্যাপাসিটর আছে, একটা সিরিজে কয়েল আছে, এগুলা খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই, বা বলাও যাবে না যে এগুলোর কারণে ভোল্টেজটা মিসিং। কারণ কুল টেস্টে যেহেতু আপনি জিআর ভ্যালু পাইছেন, তার মানে আইসির বল থেকে জিআর ভ্যালুটা গেছে ওইখানে। জিআর ভ্যালু যে এলইডি এ লাইনে মান পাইছেন, এটা কিসের মান? আইসির বলের। তার মানে আইসির বল থেকে ওই কানেক্টর পর্যন্ত লাইনটা কি আছে? ঠিক আছে। এই লাইনের কোনো ক্যাপাসিটর শর্ট নাই, রেজিস্টর কোনো মিসিং টিসিং নাই। তার মানে ভোল্টেজটা কি মিসিং না? ভোল্টেজ মিসিং। তার মানে আইসি থেকে ভোল্টেজটা মিসিং। কিসে থেকে? আইসি থেকে। এখন আইসি থেকে যে মিসিং আমরা এখন ধারণা করতেছি, কিন্তু আইসিতে যদি আপনি ইনপুট ভোল্টেজ না দেন, তাহলে কি এই লাইনটা দিয়ে আউটপুট হবে? না। আউটপুট হবে না। তার মানে আপনি তো আউটপুট পান নাই। না। তাহলে আপনাকে এবার কি আইসি পাল্ট উঠাবেন না ইনপুট চেক দিবেন? এখন আমাকে দেখতে হবে এই আইসিতে ইনপুট হয়েছে কিনা। ইনপুট হয়েছে কিনা। এই আইসিটা চলার জন্য ইনপুট ভোল্টেজ কোথা থেকে আসে? এটা চার্জিং আইসি হয়ে একটা কয়েল দিয়ে বিপিএস লাইনটা যেটা বের হয়, বিপিএস লাইনটা এখানে এই আইসিতে ইনপুট হিসেবে আসে নাকি? ইনপুট কত ভোল্টেজ মানে ইনপুট হবে? ইনপুট হবে 3.7 থেকে 4.2। 3.7 থেকে 4.2। তার মানে আমি এটা বলতে যাচ্ছি, আউটপুট যেহেতু পাই নাই, আইসিতে সরাসরি কাজ করা যাবে না, এখন হাত দেওয়া যাবে না। আগে কি দেখতে হবে? ইনপুট হয়েছিল কিনা। যদি দেখি যে ইনপুট হওয়ার পর আউটপুট হচ্ছে না, তাইলে আইসি আমরা কাজ করব। আর যদি দেখি ইনপুটই হয় নাই, তাহলে তো আইসিতে কাজ করে লাভ নাই। ইনপুটে যেটা সমস্যা পাই আমরা, ওইটা সমাধান করলেই আশা করি লাইটিংটা চলে আসবে। আচ্ছা, তাহলে আপনি তো এবার হচ্ছে একটু এখানে দেন, এখানে ইনপুটটা কি দিয়ে হয়েছে একটু যদি ডায়াগ্রামটাতে দেখাই। আউটপুট হয়েছিল যে অরেঞ্জ কালার বলটা দিয়ে না। এখানে আইসিটার নিচে দুইটা কয়েল আছে, বুস্ট কয়েল আছে দুইটা, একটা বড় একটা ছোট। দুইটা হওয়ার কারণ এখানে সেকশন দুইটা, লাইট এবং গ্রাফিক্স, একটা লাইটিং এর কয়েল, একটা গ্রাফিক্স এর কয়েল। এখানে বড়টা যেটা এটা লাইটিং এর, আর ছোট যেটা এটা হচ্ছে গ্রাফিক্স এর। বড়টা হচ্ছে 10 মাইক্রো হেনরি হয়, আর ওইটা 4.7 এরকম মাপের হয় আর কি। আচ্ছা, এখানে আপনাকে এই যে লাল লাইনটা, যেটা লাইনটার নাম, ওই যে এখানে কর্নারে কি লেখা আছে? বিসিএস। এই লাইনটা মূলত চার্জিং আইসি থেকে আসছে এখানে। তো আপনাকে দেখতে হবে এই কয়েলগুলোর মাধ্যমে আপনার এই লাইনটা আইসিতে ইনপুট হয়েছে কিনা। অর্থাৎ আপনি চাইলে এই লাইনটা ডায়োডে, যেহেতু উপরে ধরার জায়গা নাই, এখানে যে ডায়োডের একটা প্রান্তে লাল মাথাটা আছে, এখানে আপনি কত 3.7 থেকে 4.2 ভোল্টেজ আছে কিনা দেখেন। যদি ভোল্টেজ পান তাহলে মনে করবেন যে কয়েলটা ভালো। আর যদি এই ডায়োডের এই মাথায় 3.7 থেকে 4.2 না পান, তাহলে কে খারাপ? কয়েলটা খারাপ। কারণ এই কয়েলটা খারাপ কেন? কারণ কয়েলের ভিতর দিয়ে মূলত ডায়োড এখানে গেছে। ওইখানে যদি পাই তাহলে কয়েল ভালো, না পাইলে কয়েল খারাপ। ঠিক আছে। এছাড়া আমরা কয়েলটা উঠায় মাইপা দেখতে পারবো কয়েলটা কেটে গেছে কিনা। ঠিক আছে, আমরা হচ্ছে আপনার উঠায়া মেপে দেখতে পারবো কয়েলটা কেটে গেছে কিনা। দুই প্রান্তে দলে কি দিবে? কন্টিনিউটি আসবে, বিপ দিবে, তাহলে আমরা শিওর হবো যে কয়েলটা ভালো। আচ্ছা, এটা পরে। আচ্ছা, এবার
এখন এটা কোন এরিয়াটা দেখি, এরিয়াটা কোথায় আছে? এটা এটা সিম স্লটের নিচে। এদিক থেকে সিম স্লট আছে? না। তাহলে আমাদের ফোনের সবকিছু খুলে নেই, ওটা আবার সব ডিসকানেক্ট করে নেই। এখানে নেটওয়ার্ক এন্টিনা কেবল গুলা খুলে নিলাম। এই যে মোবাইলের উল্টা পাশ হচ্ছে এটা। আচ্ছা, এটা খোলা হয় না, এই যে প্যানেলটা এখনো করা নাকি? এখানে এই জায়গাটা খোলার কারণ হচ্ছে এটা মানে আইএসপি করে লক খোলা হয়েছিল। তা আমরা এখন এই প্যানেলটা কাটতে হবে। কাটা ছাড়া কি মাপতে পারবে না? সমস্যার সমাধান করতে হলে তো কাটতেই হবে নাকি? এখন পুরোটা কাটার দরকার নেই, আমরা কাটিং প্লাস ইউজ করে যতটুকু আমাদের প্রয়োজন ইনপুট ভোল্টেজটা মাপতে বা আইসিটার এরিয়াটা এতটুকু কাটবো, তাইলেই চলবে। ঠিক আছে, কেটে তারপর আমরা আবার ইনপুটটা মেপে দেখাচ্ছি। ভিডিও চলুক, সমস্যা নাই। আচ্ছা, আমরা একটু ক্যামেরাগুলো খুলে নেই। ক্যামেরাগুলো পরে ময়লা হয়ে যাবে, লেন্সে হাত লাগলে পরে ক্যামেরাগুলো খোলা হয়ে যাবে। আচ্ছা, একটু আমার কাছে দেন, আমি একটু শর্টকাট কেটে দিই। আচ্ছা, এরিয়াটা হচ্ছে কর্নারটায়। আচ্ছা, আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন? মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। আচ্ছা, ঠিক আছে। এবার একটু মাইক্রোস্কোপে দেখেন, মাইক্রোস্কোপে দেখেন, একটু ছোট করেন। ঠিক আছে, খেয়াল করেন, কয়েল দুটা ছিল, এই দুটা, এই যে এই দুইটা কয়েলের মাধ্যমে লাইটিং এর ছিল এটা, এই দুইটা কয়েলের মাধ্যমে ভোল্টেজটা কোথায় ইনপুট হয়েছে? আইসিতে। কোথায় ইনপুট হয়েছে? আইসিতে ইনপুট হয়েছে। আচ্ছা, এবার ইনপুট হয়েছে কিনা আমরা বলছিলাম যে ডায়োডের এই প্রান্তে মাপলেই হবে। তো ডায়োডের এই প্রান্তে একটু ভোল্টেজটা চেক দেন। ভোল্টেজ চেক দিতে হলে কি করতে হবে? ভোল্টেজ চেক দিতে হলে আপনার হচ্ছে চার্জারের লাইন লাগবে। এবার চার্জারের লাইন লাগালেই চলবে। এই যে এটা এখানে লাগান। কি বলে এখানে কয়েল জ্বলে গেছে? আচ্ছা, দেখা যাবে। আমরা কি আর জানতাম স্টিলের নিচে কি আছে নাকি আমরা জ্বালাইছি? সমস্যা যদি এটা থেকে হয়ে থাকে সমাধান অবশ্যই হবে। উল্টে নেন না, বোটটা উল্টে নেন, এমনি উল্টে নেন। দেখা যায়? হ্যাঁ, এবার মিটারটা দিয়ে ভোল্টেজ চেক দেন। চার্জারটা ঢোকান, এই চার্জারটা দিয়ে টাইপ সি। ওমা, টাইপ সি। এই হানজালা ভাই একটু সামনে আইছেন, সামনে দিকে। এই জায়গাটাকে দেখাও না। তারপরে এই যে এখানে চার্জার কানেক্ট করা হয়েছে। হ্যাঁ, চার্জার কানেক্ট করা হয়েছে। এখন উনি এখানে পরিমাপ করবে ডায়োডে। এবার স্ক্রিনে দেখাও। এই যে বা কালোটা গ্রাউন্ডে ধরবো, তারপর ভোল্টেজ পাবো এখানে। হ্যাঁ, এটা একটু কালোটা চাপ দিয়ে ধরেন, আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেন। হালকা মাঝখানে ধরেন। হ্যাঁ, এত জোরে না, হালকা। আমরা তাহলে ডায়োডের গোড়ায় হ্যাঁ, ডায়োডের এই প্রান্তে ভোল্টেজটা চেক দেন। ধরছেন? ভালো করে ধরেন। ভোল্টেজ আছে? ভোল্টেজ নাই কিন্তু। কত থাকার কথা? 3.7 থেকে 4.2। আচ্ছা, ভোল্টেজটা আমি একটু ডায়াগ্রামটাতে আমি একটু দেখাই দিই। ভোল্টেজটা কিন্তু এখানে ইনপুট হয়েছে কিনা আর একটু সামনেও দেখা যায়, কয়েলটার সামনে। আচ্ছা, এখানে সামনে, এখানে এই যে কয়েলটার এই পাশে একটা ক্যাপাসিটর, নিচের সাইডে ভোল্টেজটা আছে। এখানে ভোল্টেজটা আছে কিনা দেখেন তো। এই ক্যাপাসিটরটা ওই যে টিনের নিচে, এখানে একটু এই পাশ থেকে ধরেন যাতে ওইটাতে না লাগে। এই পাশে, হ্যাঁ, টিনে যাতে না লাগে। কত ভোল্টেজ আছে? 3.5। মানে ধরা যায় যে 3.7 থেকে 4.2। একটু কম পাইছে, এটা সমস্যা নাই। তার মানে এখানে তো ভোল্টেজ আছে, এখানে ভোল্টেজ আছে না? তাইলে আবার একটু ডায়োডটাতে ধরেন। এই ডায়োডটাতে ডায়োড ধরছেন? শিওর? এখানে কি ভোল্টেজ আছে? নাই। তাহলে খারাপ কেমন হচ্ছে? কোন কয়েলটা? এই যে এখানে যে বড় কয়েল, বড় কয়েলটা খারাপ মনে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, বড় কয়েলটা খারাপ কিনা আমরা উঠাই আবার চেক দিব। তো এবার একটু বড় কয়েলটা একটু উঠান, আপনি বড় কয়েলটা উঠান। আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন? মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন। কয়েল উঠাইছেন? আচ্ছা, কয়েলটা এই জায়গাটার মধ্যে লাগানো ছিল। আচ্ছা, এখন কয়েলটা খারাপ কিনা কয়েলটা তো চেক দিলে তো শিওর হওয়া যাবে। দোকান বাড়ি দেখা যেতেছে না। আচ্ছা, একটু খেয়াল করেন, এটা তো কয়েলের এটা একটা সাইড, এটা একটা সাইড।
এই ভোল্টেজটা এই সাইডে কিন্তু আইসা থাকবে। কয়েলটা খারাপের কারণে হয়তো এই সাইডে আসছে না, এই সাইডে নাই বিদায় এখানেও পাইছেন না। তো এখানে যদি ভোল্টেজটা পাওয়া যায় তাহলে তো আরো শিওর যে কয়েলটা খারাপ। যদি এই পাশে ভোল্টেজটা এখন পান, আচ্ছা রাখেন আপাতত। কয়েলটা কই? এই যে এনে রাখছি। কয়েলটা রাখছেন? কয়েলটা দেখা যাইতেছে এই যে এটা। এই কয়েলটা চেক দিতে পারেন না? কয়েলটা একটু দেখেন তো, চেক দিয়ে কেটে গেছে কিনা। কোন টেস্টে থাকবে? ফুল টেস্টে। ফুল টেস্টে রাখেন। কয়েলের দুই প্রান্তে সরাসরি ধরেন। কি দেয়? মান দেখাবে না তো, বিপ দিবে, কন্টিনিউটি আসবে। কোন বিপ দেয়? না, বিপ দেয় না। তাহলে কে খারাপ? কয়েল খারাপ। কয়েল খারাপ। ভালো কয়েলে কি বিপ বিপ দিবে। আচ্ছা এখানে একটা কয়েল নিয়ে রাখছি অলরেডি এইমাত্র। এই যে এখানে আরেকটা কয়েল দিচ্ছি, এটা সাতের বক্সটাতে। এই যে এটা একটু চেক দেন। এটা এখন নতুন নেওয়া হয়েছে, এটা চেক দেন। কি দেয়? বিপ দেয়। বিপ দেয়। তাহলে এটা ভালো, কারণ মানে কয়েলটা কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এবার কি করতে হবে? কয়েলটা চেঞ্জ করতে হবে। আচ্ছা কয়েলটা চেঞ্জ করার আগে একটু এলইডি লাইনটা, ওই যে 3 নাম্বার পিনটা ছিল না, 3 নাম্বার পিনটা আবার একটু মাপ দেন। মানে এখন কোনো শর্ট আছে কিনা দেখি। মাঝে মধ্যে এই কয়েলটা গরম হয়ে যায় আপনার এলইডি এ লাইনে শর্ট থাকলে। কোন লাইনে? এলইডি এ লাইনে শর্ট থাকলে মাঝে মধ্যে কয়েলটা গরম হয়ে যায়। তো এখানে এলইডি এ লাইনটা এখন কোনো শর্ট দেখায় কিনা দেখেন। আচ্ছা মান আছে, 502 মান আছে, হ্যাঁ শর্ট নাই। আচ্ছা তাহলে কয়েলটা লাগান, নতুন যে কয়েলটা দিছি কয়েলটা লাগান। কোনটা? ওই পাশেরটা। আচ্ছা কয়েলটা আপনি সহজে লাগাইতে পারবেন। তাতালটা হাতে নেন, আর না আগে একটু বল পেস্টটা নেন। এই বল পেস্টটা এই দুই সাইডে একটু লাগাই নেন তাতাল দিয়ে। হ্যাঁ অল্প অল্প দুই পাশে একটু লাগাই নেন। বাঁ হাতে টুইজারটা নেন, বাঁ হাতে টুইজারটা নেন, ডান হাত দিয়ে তাতাল নেন। হ্যাঁ এই হ্যাঁ দুই পাশে একটু লাগাই নেন। এই পেস্টটা দিলে কি হবে, লাইনগুলোর ঝালাইগুলো একটু নরম থাকবে। অল্প লাগানোর সময় অল্প হিটে লাগবে। হ্যাঁ ঠিক আছে, ওইটাতে ধরেন, তাতালটা চ্যাপটা করে ধরেন না, ফুল তাতাল ধরেন। হ্যাঁ হ্যাঁ এটাতে ধরেন, আবার মাঝখানে পেস্টটা সরান। হ্যাঁ ঠিক আছে, এবার নতুন কয়েলটা নেন, তাতাল রাখেন। এবার ডাইন হাতে টুইজার নেন, বা হাতে হট গান নেন। কয়েলটা নিয়ে রাখেন ওইখানে। হ্যাঁ হাত দিয়ে আপনি চোখ মাইক্রোস্কোপ দিয়ে দেখান না। হ্যাঁ এক হাতে হিট নেন দূর থেকে, হালকা হাত ঘুরায়েন না, চলবে। ঠিক আছে হ্যাঁ হালকা ধরার প্রয়োজন না, এটা অটোমেটিক জায়গায় যাবে। এই ওয়েট 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 নিচে একটু পেস্ট আছে, এটা পরে আবার বোর্ডে লেগে যেতে পারে। দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ চলবে। হ্যাঁ এবার হিট দেন। ধরেন না, এখন জায়গায় চলে যাবে, আপনি হিট দেন। এই যে জায়গায় চলে গেছে, চলে গেছে। চলবে আর হিটের প্রয়োজন নাই, যত হিট কম দেওয়া যায়। ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা আবার একটা পরীক্ষা করব, চেক করব, সেটা হচ্ছে ডায়োডে ভোল্টেজ এবার আছে কিনা। ডায়োডে ভোল্টেজটা আছে কিনা একটু ঠান্ডা করে নেন না। এই কথা বলো না। বড়িটা নেন চার্জার লাগান, এটা পরে লাগান, দাঁড়ান বুটটাকে ফিটিং করেন। বরাবর রাখা। তারা ওরা দরকার নাই, এনে দেন, লাগছে। হ্যাঁ চার্জারটা লাগান। গেছেন, এবার ওই ডায়োডে এভাবে রাখেন। হ্যাঁ ওয়েট 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 কয়েলটা উঠাইয়া দুই প্রান্তে মান চেক করতে হবে, দেখতে হবে কোনো প্রান্তের মানে কোনো লিকেজ সমস্যা আছে কিনা। ধরা পড়ে কিনা। আচ্ছা কয়েলটা একটু আবার উঠান। কয়েলটা উঠে এক জায়গায় রাখেন আবার।
হ্যাঁ, এক সাইডে রাখেন। আচ্ছা, কয়েলটা একটু চেক দিলাম তো মিটার দিয়ে, কুল টেস্টে ঠিক আছে কিনা কয়েলটা। কয়েলটা ঠিক আছে এখনো না? আচ্ছা, কয়েলটা এখনো কাটে নাই। আচ্ছা, এবার বুটটা একটু ঠান্ডা হয়ে নেক। ঠান্ডা হলে যে কয়েলটা যে জায়গা থেকে উঠাইছেন ওই জায়গা দুইটার মধ্যে একটু চেক দিবেন, মার চেক দিবেন। আর এখানে আরেকটা জিনিস যেটা বলছিলাম, এলইডি এ লাইনে শর্ট বা লিকেজ থাকলেও মাঝে মধ্যে কয়েলটা গরম হয়ে যায়, অথবা আপনার আইসিটা সমস্যা থাকলেও কয়েলটা গরম হয়ে যায় আইসিটা শর্ট থাকলে। তো এখানে এই দুইটা ক্যাপাসিটর দেখতেছেন, কিছু পার্থক্য খেয়াল করছেন? বাম্পার সেটটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। বাম্পার সেটটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে না? আচ্ছা, একটু ওই ক্যাপাসিটরটা চেক দেন তো, মান কেমন আছে বা কোনো শর্ট দেখায় কিনা। দেখা যায় না? আর একটু উপরে, হ্যাঁ, ফুল টেস্ট ক্যাপাসিটরটার মধ্যে আচ্ছা, একটু খেয়াল করেন, একটু এদিকে দেন, এদিকে দেন, এদিকে দেন। এখানে কোন ক্যাপাসিটরটা মাপতেছেন? এই ক্যাপাসিটর গুলো হচ্ছে এলইডি এ লাইনের। এই প্রান্তে কি দিচ্ছে? মান দেখাচ্ছে। মানটা কত? 163। ওই প্রান্তে দেন, ওই প্রান্তে কি দেয়? বিপ দেয়। এই প্রান্তে 163। আচ্ছা, এই লাইনটা তো এলইডি এ, এলইডি এ না? একটু মানটা গিয়ে চেক দেন তো, ওই 3 নাম্বার পিনে কানেক্টরের ওইখানে এখন মানটা কত আছে? কত আছে দেখেন 3 নাম্বারে কত মান আছে? 162। মানটা কি মানে স্বাভাবিক? না, হ্যাঁ, 3.7 দিয়ে 4.2 না না, মান সরি, মান সর্বনিম্ন 200 উপরে থাকে। 200 তো থাকার কথা। একটু পিছন থেকে খেয়াল করেন, খেয়াল করেন। তাহলে লাইনটা এবার কি দেখাচ্ছে? মান কম দেখাচ্ছে। লিকেজ, লিকেজ কি দেখাচ্ছে? লিকেজ। আমরা যেটা বলছিলাম যে এলইডি এ লাইনের শর্ট থাকলে, তো প্রথম কিন্তু আমরা মাপ যেভাবে দিয়ে আসছি 500 কত যেন 544 না কত মান পাইছিলাম। তার মানে প্রথমে শর্ট পাই নাই, প্রথমে যেভাবে স্টেপ বাই স্টেপ লাগাইছি দেখছি যে কয়েল খারাপ, কয়েল তো খারাপই পাইছি। পরবর্তীবার যখন কয়েলটা লাগাইছি গরম হয়ে গেছে। এই গরম হয়ে যাওয়ার কারণটা হচ্ছে এলইডি এ লাইনে শর্ট থাকলে, অথবা এলইডি এ লাইনটা তো আইসির সাথে জড়িত, আইসিও যদি শর্ট থাকে তাহলে কয়েলটা বারবার গরম হয়ে যাবে, কয়েল বারবার কি হয়ে যাবে? কেটে যাবে। ঠিক আছে? তার মানে ওইখানে সন্দেহটা হচ্ছে এই যে ক্যাপাসিটরটা আছে না, এই ক্যাপাসিটরটা, এই ক্যাপাসিটরটা হয়তো লিকেজ, এই ক্যাপাসিটরটা। আচ্ছা, এই ক্যাপাসিটরটা লিকেজ কিনা আমরা এখানে একটু ধোয়া দিব, এই জায়গাটার মধ্যে একটু ধোয়া দেন। ধোয়া দিয়া পাওয়ার সাপ্লাইটা শর্ট কিলার হিসেবে আপনি ডায়োডের এই মাথায় পজিটিভটা ধরবেন। ডায়োডের এই মাথায় কেন? ডায়োডের এই মাথায় এই লাইনটা, এটা এটা এক লাইনই, এটা লিকেজ কিনা ধরা পড়বে। ঠিক আছে? মনে করেন যে আপনি শর্ট ভাঙবেন আর কি, শর্ট লিকেজ মানে কি হাফ শর্ট না? মনে করেন যে শর্ট ভাঙবেন, তাহলে এই জায়গাটার মধ্যে একটু ধোয়া দেন। জায়গাটা আবার নিয়ে এলেন কেন? ওইখানে থাক না, এটা দেখা যায়নি ওখানে। তাহলে সেভটা করেন না, সেভটা করেন। হ্যাঁ, আরো নিচে হালকা একটু নিচে নেন। আমি দিয়ে দিই, আমি দিয়ে দিই। ঠিক আছে? এবার পাওয়ার সাপ্লাইটা এম্পিয়ার করেন, পাস করেন। আচ্ছা, আমরা শর্টটা এই যে এদিকে শর্ট বা লিকেজটা ধরার চেষ্টা করবো পাওয়ার সাপ্লাই দিয়ে। কালোটা করে রাখবেন, কালোটা গ্রাউন্ডে, আর লালটা একটা টুইজার লাগাই নেন। টুইজার লাগে লালটা স্পর্শ করে নেই ডায়োডের এই মাথায়, এই মাথায় ডায়োডের এই মাথায়। এই লাইনটা তো এলইডি লাইন, এই মাথা তো এলইডি লাইন। ওই এখানে ধরা যায় কথা, কানেক্ট করে 3 নাম্বার কেনে গিয়ে ধরলেও হবে। এই লাইনটা যে কোনো এক জায়গায় কালোটা আপনি স্পর্শ করেন না, তাহলে কোনো জায়গায় আটকাইতে হবে না। তো দাঁড়ান একটু, এটা দেখা যায় না। হ্যাঁ, ডায়োডের মাথায় ধরেন, ধরেন। ওয়েট ওয়েট ওয়েট, কোনটা গরম হয়েছে? ওই যে যেটা সন্দেহ মনে করছিলাম কালার দেখা, তার মানে এখন এটা কি করতে হবে? এটা উঠাইতে হবে আর কয়েলটা আবার লাগাইতে হবে। এবং এখানে যে ক্যাপাসিটরটা, এটা আমরা নতুন আরেকটা লাগাবো। আচ্ছা, আগে সমাধান হয় কিনা দেখে এবার কয়েলটা একটু উঠান। তার মানে কয়েলটা কি ভালো, কয়েলটা পরে যেটা লাগাইছি প্রথম এটা কিন্তু খারাপ ছিল। ঠিক আছে? আচ্ছা, এটা আপনি করেন, ক্যাপাসিটরটা উঠান আবার। কয়েলটা তো আমরা উঠাই মাপছিলাম, এখনো তো এটা সমস্যা পড়ছে, ধরা পড়ছে কি এটা?
এটা আমরা উঠায় পরিমাপ করবো। ক্যাপাসিটর উঠায় মাপতে জানেন? উঠানোর পরে নন দেখাইলে খারাপ, বিট দিলেও খারাপ। উঠানোর পরে নন দেখাইলেও খারাপ, বিট দিলেও খারাপ। বিপ বিপ কন্টিনিউটি আসলে খারাপ। আচ্ছা এটা উঠাই নেই, আগে উঠাই নেই। আচ্ছা টান দিয়েন না। না টান দিই না, জাস্ট ধরে রাখছি সাপোর্টিং। কাজ কি আমি করতেছি? কে করতেছে? ভাইয়ের নাম কি? আমিন ভাই না? আপনারা পারতেন না? পরের বার আচ্ছা সাহস করতে হবে, সাহস। যেমন আমি তো সব বলেই দিতেছি, যেটা পারতে সবই তো পারতেছে, আমি শুধু একটু একটু হেল্প করতেছি। ঠিক আছে, কথায় কোথায় বলতে পারেন না নাকি? এজন্য ভিডিও আসেন নাই, সমস্যা নাই। হিট কি লাগেনি এটাতে? লাগতেছে তো। স্যামসাং তো এর জন্য একটু হার্ড। একটা সাইড আবার ধরেন, হিটটা আরো নিচে দেন না, হিট হিট হবে না তো, এতটুকু আছে না। হ্যাঁ এক সাইডে রাখেন ক্যাপাসিটরটা। এদিকে খেয়াল করেন, ক্যাপাসিটরটা আলাদাভাবে মাপার সিস্টেম কি? কুল টেস্টে নিয়ে ক্যাপাসিটরটা একটু আলাদাভাবে দুই প্রান্তে ধরেন দেখি। এদিকে বুটটা আমি ঠান্ডা করতেছি। দুই পাশে জোরে চাপ দেওয়া যাবে না, হালকা ধরেন। মান দেখাইলেও খারাপ, বিট দিলেও খারাপ, ভালো করে ধরেন। মান দেখায় কি দেখায়? মিটারটার সামনে মিটারে দেখা, ওই যে মিটারে কি দেখায়? মান দেখায় না? মান দেখাইলে কি লিকেজ? তাহলে পাইছেন নি? ঠিক আছে, তার মানে ক্যাপাসিটরটা লিকেজ শর্ট ছিল, যার কারণে কয়েলটা, আগের কয়েলটাও এভাবে গরম হয়েই আপনার হচ্ছে কাইটা গেছে পিছন থেকে। আর এখন নতুন যেটা লাগাইছে এটাও কিন্তু নষ্ট হয়ে যাইতেছিল, আর একটু থাকলে কিন্তু কাইটা যাইতো। আচ্ছা পরের বার কয়েল কোনটা জানা আছে? হয় একটু চেক দিয়ে নেন, আবার দিয়ে নি। আচ্ছা কয়েলটা আবার লাগাই দেন। আচ্ছা ক্যাপাসিটরটা আমরা একটু পরে লাগাচ্ছি। হ্যাঁ ক্যাপাসিটর আমাদের কাছে নতুন আছে, একদম নতুনও আছে, তবে এই মডেলেরটা না। স্যামসাং এর ক্ষেত্রে এখানে দুইটা ক্যাপাসিটর ইউজ করছে। আপনার দেখা যায় যে অন্যান্য গুলার ক্ষেত্রে আমরা বলছি 50 ভোল্টের একটা ক্যাপাসিটর থাকবে, 50 ভোল্ট ধারণ ক্ষমতার। আচ্ছা খেয়াল করেন, কয়েলটা আবার লাগানো হয়েছে, এবার একটু ভোল্টেজটা চেক দেন। কোথায়? ওই ডায়োডে। ডায়োডে, হ্যাঁ। ধরে নেন সাধ্য। হ্যাঁ এদিকে দাও। খেয়াল করেন ডায়োডের ওই যে ওই প্রান্তে, ডায়োডের হ্যাঁ ওই প্রান্তে, হ্যাঁ ভোল্টেজ আছে কত? 3.5 বা 4.2 এর মধ্যে আছে, তার মানে এবার ঠিক আছে। আচ্ছা এবার এই প্রান্তে আউটপুটটা চেক দিলাম, এলইডি এতে আছে কিনা? এলইডি এতে আছে, অথবা 3 নাম্বার পিনে চেক দেন। হ্যাঁ এটা খুলেন, এটা খুলেন, চার্জার খুলেন, ডিসপ্লে কানেক্টর খুলেন, ব্যাটারি লাগিয়ে মাপ দেন। 3 নাম্বার পিনে কি পাইছিল না? এদিকে আমি বোঝাচ্ছি তো, 3 নাম্বার পিনে ভোল্টেজ পাইছিল না। এবার দেখেন 3 নাম্বার পিনে ভোল্টেজ আসছে কিনা। ব্যাটারি লাগান তাইলে হবে, চার্জে লাগাইতে হবে না। এখানে ছিলই না। কত নাম্বার পিন? 3 নাম্বার পিন। 3 নাম্বার। এলইডি এ, এলইডি এ, এলইডি এ, এলইডি এ, এই যে কত আছে? 3.9। আচ্ছা এবার একটু কষ্ট করে ডিসপ্লেটা লাগায়া ব্যাটারি আগে খুলেন, ডিসকানেক্ট করেন, ডিসপ্লেটা লাগায়া তারপরে ব্যাটারিটা লাগান, তারপরে সুইচ লাগান, অথবা চার্জেও লাগাইতে পারেন। ফিটিং হবে না, আপনি এভাবে ফিটিং দেন। নিচে না টিন কাটা তো, টিনটা একটু ভালো করে কাটতে হবে, এজন্য সার্ভিস। এটা পরে দেখতেছি। হ্যাঁ এবার চার্জে লাগাইতে পারেন, চার্জে লাগান। কিছু আসে কিনা দেখি ক্যাপাসিটরটা ছাড়া। আসছে কি? আমিন ভাই কমপ্লিট। কত পার্সেন্ট চার্জ আছে? 67। এবার কি লাইট সমস্যা না গ্রাফিক সমস্যা?
এবার এবার কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই নাকি? তাহলে লাইটিং ঠিক হয়েছে? ঠিক আছে। আমরা কি আন্দাজে কয়েল উঠেছিলাম না, নাকি স্টেপ বাই স্টেপ? কাজ করতে গিয়েও নতুন করে সমস্যার সম্মুখীন হতে হয়, যেটা এটা প্রমাণ পাইলাম। প্রথমে কয়েল খারাপ পাইলাম, কয়েল পরিবর্তন করার পর তারপরে দেখি যে আবার কয়েল গরম হয়ে যায়, তার মানে এলইডি লাইন তখন আবার শর্ট হয়ে গেল। হয়তো আগে থেকে কিছুটা শর্ট ছিল, কিন্তু আমরা প্রথম পর্যায়ে শর্টটা ধরতে পারি নাই, বা এখানে মিটারে যা ধরা পড়ে নাই দেখতে পারছি আমরা, ওইটা দেখে শর্ট মনে করি নাই। পরবর্তীতে শর্ট হয়ে গেছে, শর্ট রিমুভ করলাম, তারপরে আবার কয়েলটা লাগাই দিলাম। ফোনটা রানিং হয়, ফোন রানিং হবে। হ্যাঁ, চাপ দিয়ে ধরেন। সম্পূর্ণ রানিং হোক, ধরে রাখেন। আমিন ভাই, তাহলে এরকম কাজ আসলে স্টেপ বাই স্টেপ চেক করে তারপরে পারবেন নি নাকি? ইনশাআল্লাহ পারবো। এখন তো আমি সামনে আছি, যখন নিজস্ব দোকানে থাকবেন, কাজ করবেন, তখন তো আমি থাকবো না। তখন ইনশাআল্লাহ পারবো, পারবেন? ইনশাআল্লাহ। না, ক্যাপাসিটর যেটা উঠাইছে এটা লাগাই দিতে পারলে ভালো। হ্যাঁ, লাগাইলে ভালো, লাগাই দিতে হবে অবশ্যই। ক্যাপাসিটর সিরিজে থাকবে, সিরিজে থাকলে কি শর্ট হইতো? এই যে সেট রানিং হয়ে মাঝখান গেছে। দিয়ে